السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في شأن كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. صدق الله مولانا العظيم وصدق على رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে আমার সাথে মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকর ও সুজুদ জানাই যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমআর নামাজ আদায় করার উদ্দেশ্যে দুনিয়াবি সমস্ত কর্মকাজ থেকে ফারেগিন করে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে আগে আগে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের দরবারে মালিকের গোলাম হিসাবে অন্তরের অন্তঃস্থল থেকে সকলে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করলে নিয়ামত বাড়িয়ে দেন কে? সবাই জবান খুলে বলেন, নিয়ামত বাড়িয়ে দেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার বুকে না চাহিতে অফুরন্ত নিয়ামত দান করেছেন। কথা বলুন ঠিক কিনা? যেই নিয়ামত আল্লাহ পাকের কাছে আমরা দরখাস্তবিহীন পেয়েছি, যত নিয়ামত আমরা আল্লাহ তাআলার কাছ থেকে চাওয়া বিহীন পেয়েছি, প্রত্যেকটি নিয়ামত অফুরন্ত নিয়ামত। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ তাআলা আমাদেরকে যতদিন হায়াত দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন, প্রতিটি নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করে চলার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা যেই মাস অতিবাহিত করছি, পবিত্র মুহররম মাস, গত জুমায় এই মাস সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা আমি করেছিলাম। এর পূর্বের জুমাও কিছু আলোচনা হয়েছিল। পবিত্র মুহররম মাস, আজকে 15 মুহররম। আজকে কত তারিখ? মুহররম মাসের 15 তারিখ, অর্ধ মুহররম। আমাদের থেকে একটি করে দিন রাত পবিত্র মুহররম মাস আমাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছে, ঠিক কিনা? এই মুহররম মাস অত্যন্ত দামি মাস, অত্যন্ত মুবারকময় মাস, ফজিলতময় মাস, বরকতময় মাস। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেই মাসকে পবিত্র কোরআনের ভাষায় সম্মান জানিয়েছেন, এই মাসের দাম আছে না নাই? আমি গত জুমাও বলেছিলাম, সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে একটি আয়াত নাজিল করেছেন, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক অংশে বলেছেন, মিনহা আরবাআতুন হুরুম। আমি আল্লাহ তাআলার কাছে 12টি মাসের মধ্য থেকে 4টি মাস সম্মানিত। সুবহানাল্লাহ। এই 4 মাস কোন কোন মাস, এই সম্পর্কে আল্লাহ রাসূল পয়গম্বর আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুম মুতাওয়ালিয়ান। সালাসুম মুতাওয়ালিয়ান, 3টি মাস হলো লাগাতার। 1 নম্বর যিলকুদা, 2 নম্বর যিলহজ, 3 নম্বর মুহররম। এই 3টি মাস হলো ধারাবাহিকভাবে আছে। আরেকটি মাস হলো রজব মাস। এই 4 মাস আল্লাহ তাআলার পক্ষ থেকে সম্মানিত মনোনীত মাস। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই মুহররম মাস অতিবাহিত করছি, অর্থাৎ বোঝা গেল আমরা বর্তমান সময়ে এক সম্মানিত মাসে অতিবাহিত হচ্ছি। কথা বলুন ঠিক কিনা? এবার আসেন, যেই মাসকে আল্লাহ তাআলা কোরআনের আয়াত দ্বারা সম্মান জানিয়েছেন, যেই মাসকে আল্লাহ তাআলার আদালতে সম্মানিত মাস হিসাবে মনোনীত আছে, এই মাসকে আল্লাহর গোলাম হিসাবে সম্মান জানানো আমাদের সকলের দায়িত্ব, ঠিক কিনা? এবার আসেন, এই মাসকে আমরা সম্মান জানাবো কিভাবে? সম্মান জানানোর প্রক্রিয়াও আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। কি প্রক্রিয়া? ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। তোমরা তোমাদের নিজেদের নফসের উপরে জুলুম করিও না, নিজের নফসের সাথে অত্যাচার করিও না, ব্যভিচার করিও না। অত্যাচার আর জুলুম নিজের নফসের সাথে হয় কিভাবে? গুনাহের মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? যে ব্যক্তি যত বেশি গুনাহ করে, ওই ব্যক্তি তত বেশি তার নিজের নফসের সাথে জুলুম করে, ঠিক কিনা? যেই ব্যক্তি যত বেশি পাপাচার, গুনাহ, অত্যাচার, জুলুমের সাথে নিজের
মগ্ন রাখে, ওই ব্যক্তি নিজের নফসকে তত বেশি জুলুম করে। এই জন্য আল্লাহ পাক বলেছেন, তোমরা এই মাসকে অন্তত আমার মনোনীত সম্মানিত 4 মাসের প্রতিটি মাসকে সম্মান জানিয়ে তোমরা এই মাসগুলোতে নিজেদেরকে গুনাহ থেকে হেফাজত করো। সুবহানাল্লাহ। তাহলে আয়াতের অংশ দ্বারা বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন যে মাসকে সম্মান জানিয়েছেন, এই মাসকে সম্মান জানানোর অন্যতম প্রক্রিয়া হলো কি? নিজেকে নিজে গুনাহ থেকে হেফাজত করা। নিজেকে কিসের থেকে হেফাজত করা? গুনাহ থেকে হেফাজত করা। আল্লাহ পাক আমাদের সকলকে উক্ত এই মাস নয়, শুধু আমাদের হায়াতের জিন্দেগির শেষ সময়টুকু পর্যন্ত যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়ে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, হায়াতের শেষ সময়টুকু পর্যন্ত গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, শুরুতেই বলেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অফুরন্ত নিয়ামত দান করেছেন, ঠিক কিনা? যত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে দান করেছেন, তন্মধ্যে সবচাইতে দামি নিয়ামতের নাম হলো ঈমান। সবচাইতে দামি নিয়ামতের নাম কি? ঈমান। যে ব্যক্তির ঈমান নাই, তো তার দুনিয়ার সব কিছু থাকলেও কিছুই নাই। যে ব্যক্তির ন্যূনতম ঈমান আছে, সেই ব্যক্তি দুনিয়ার কিছু পায় নাই তো কোনো সমস্যা নাই, তার দুনিয়ার সবচাইতে দামি জিনিস তার কলবের মধ্যে আছে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সকলে, বিশেষ করে প্রতিটি মুসলমান, আমরা গর্বিত। আমরা মুসলমান হিসাবে দুনিয়াতে এসেছি, আমরা ঈমানের সাথে দুনিয়াতে এসেছি। কথা বলুন, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার বুকে জন্মলগ্ন থেকে ঈমানের সাথে দুনিয়ায় প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। ঈমানের পরে একজন মুসলমানের জন্য দুনিয়ার বুকে সবচাইতে দামি যে নিয়ামত, সবচাইতে দামি যে কাজ, সবচাইতে দামি যে আমল, সেই আমলের নাম হলো সালাত। সেই আমলের নাম কি? সালাত। আল্লাহ পাক পবিত্র কালামের অসংখ্য জায়গায় এই আয়াতের দ্বারা এই বিষয়টি অবগত করিয়েছেন বান্দাদেরকে। কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আমার দুনিয়ার গোলাম, আমি তোমাদের কাছে দুইটি জিনিস চাই। কয়টি জিনিস? দুইটি জিনিস। এক নাম্বার হলো ইন্নাল্লাযীনা আমানু, তোমরা ঈমানের সাথে দুনিয়ায় থাকো। সুবহানাল্লাহ। এক নাম্বার জিনিস কি? ঈমান। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আমিলুস সালিহাত, এবং ঈমানের সাথে নেক আমলগুলো দুনিয়ার বুকে করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই দুইটি জিনিস আমাদের থেকে চায়। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুইটি জিনিসের সাথে যদি তুমি দুনিয়ার থেকে আমার কাছে প্রত্যাবর্তন করতে পারো, আমি তোমার জন্য কানাত লাহুম জান্নাত, আমি তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা, তুমি যদি আমার দুইটি জিনিস, এক নাম্বার হলো ঈমান, আরেক নাম্বার হলো নেক আমল, এই দুইটি জিনিসের সাথে যদি আমার পাঠানো দুনিয়ার বুকে তোমরা বিচরণ করতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য সুসংবাদ দিলাম, কানাত লাহুম জান্নাত, আমি তোমাদের জন্য জান্নাত বরাদ্দ করে রেখেছি। সুবহানাল্লাহ। আমরা জান্নাত চাই না এমন কেউ আছে এখানে? জান্নাত আশা করি না এরকম কেউ আছে এখানে? কেউ নাই। আমরা সবাই জান্নাতের আশা রাখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে ঈমান এবং নেক আমলের সাথে বিচরণের সাথে হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, ঈমান আমাদের সকলের আছে। দুই নম্বর যে বিষয়টি, সেটা হলো নেক আমল। সেটা কি? নেক আমল। নেক আমলের মধ্যে সবচাইতে দামি আমলের নাম হলো
সালাত তথা নামাজ। বলেন যেটা কি? নামাজ। যেই ব্যক্তির নেক আমলের খাতার মধ্যে, রেজিস্টারের মধ্যে নামাজ আছে, ওই ব্যক্তির বাকি ইবাদতও ঠিক থাকার সুযোগ আছে। যেই ব্যক্তির নেক আমলের ডায়েরিতে নামাজ নাই, ওই ব্যক্তির ডায়েরিতে অন্যান্য নেক আমল করাটাও খুব কঠিন। কথা বলুন ঠিক কিনা? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইন্নাস সালাত, অবশ্যই অবশ্যই নামাজ। সালাত মানে কি? নামাজ। অবশ্যই অবশ্যই নামাজ। তানহা, বিরত রাখে, আনিল ফাহশা, গুনাহের কাছ থেকে। সুবহানাল্লাহ। নামাজ একজন ব্যক্তিকে গুনাহ থেকে হেফাজত করে। নামাজ একজন ব্যক্তিকে ফাহেশা কাজ থেকে হেফাজত করে। নামাজ একজন ব্যক্তিকে অন্যায়, অবিচার, ব্যভিচার, জুলুম, অত্যাচার থেকে হেফাজত করে। সুবহানাল্লাহ। এই ঘোষণা কার? সবাই বলেন ঘোষণা কার? আল্লাহ তাআলা। এই আয়াতের দ্বারা জানা যায়, যদি আমরা নামাজ পড়ি, নামাজের বিনিময়ে গুনাহ থেকে হেফাজত রাখবেন কে? সবাই বলেন নামাজ আদায় করলে গুনাহ থেকে হেফাজত রাখবেন কে? আল্লাহ তাআলা। এই নামাজ আমরা পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? বলেন রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক পবিত্র কালামের মধ্যে বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। ও আমার গোলাম, তোমরা হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজকে হেফাজত করো। নামাজকে হেফাজত করো মানে কি? তোমরা নামাজকে যথাযথভাবে আদায় করো। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের ঘোষণা যে তোমরা নামাজকে আদায় করো, বিনিময়ে দুনিয়ার সকল পেরেশানি থেকে আমি তোমাদেরকে হেফাজত করবো। সুবহানাল্লাহ। যে ব্যক্তি দেখবেন নামাজকে হেফাজত করতে শিখেছে, যেই ব্যক্তি নামাজের পাবন্দি করতে পেরেছে, আল্লাহ তাআলা দুনিয়ার যত পেরেশানি আছে তাকে সকল পেরেশানি থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। আমরা এই নামাজ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? বলেন রাজি আছি তো ইনশাআল্লাহ? এবার আসেন, এই আমাদের মুসলমানদের জন্য কয় ওয়াক্ত নামাজ? বলেন কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়া, এটা কি বিধান? ফরজ বিধান। বলেন কি বিধান? ফরজ বিধান। এটা কার বিধান? কথা বলেন কার বিধান? আল্লাহ পাকের বিধান। যেই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক আমাদেরকে বিধান ফরজ হিসাবে দান করেছেন, এই 5 ওয়াক্ত নামাজ সর্বপ্রথম আল্লাহ তাআলা মেরাজের রাত্রে বিশ্বনবী পয়গম্বর আরবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার বুক থেকে গমন করে আরশে আজিম পর্যন্ত নিয়ে সর্বপ্রথম 50 ওয়াক্ত দান করেছিলেন। বলেন কত ওয়াক্ত? 50 ওয়াক্ত দান করেছিলেন। আসার পথে, দুনিয়াতে আসার পথে সাইয়েদনা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাতে এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার এই নামাজকে কমানোর জন্য বিশ্বনবীকে আল্লাহ তাআলার কাছে পাঠাইলেন। এইভাবে যখন প্রতিবার গেলেন, আল্লাহ তাআলা প্রতিবারেই 5 ওয়াক্ত করে কমাতে কমাতে সর্বশেষ যখন 5 ওয়াক্ততে আসলেন, আল্লাহর নবী পয়গম্বর আরবিকে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনার উম্মত এই 5 ওয়াক্ত নামাজও আদায় করবে না, আরো কমিয়ে নিয়ে আসেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আল্লাহ তাআলার কাছে যতবার গিয়েছি, আল্লাহ তাআলা প্রতিবারে আমার কাছ থেকে 5 ওয়াক্ত কমিয়েছে, বাকি শেষ 5 ওয়াক্ত আছে। এখন শেষবার যদি আল্লাহ তাআলার কাছে যাই, এই 5 যদি আল্লাহ তাআলা রেখে দেয়, তাহলে আমাকে আজকে দুনিয়ার বুকে খালি হাতে যেতে হবে। সুতরাং আমি লজ্জিত, আমি আর যেতে পারবো না, 5 ওয়াক্ত নিয়েই দুনিয়ার বুকে যেতে চাই। তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন, দেখেন কত বড় দয়ার সাগর, বিশ্বনবী পয়গম্বর আরবিকে ডাক দিয়ে বলেন, ও আমার বন্ধু, আপনাকে আমি সর্বপ্রথম আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজের বিধান দিয়েছিলাম, আপনি সর্বশেষ আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নিয়ে যাচ্ছেন। আমি আল্লাহর ঘোষণা, আমার ঘোষণাই থাকবে, আপনার উম্মত যদি এই 5 ওয়াক্ত যথাযথভাবে আদায় করে, আমি আল্লাহ আপনার ওই উম্মতের আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ।
জানিয়ে দিলেন, ও আমার বন্ধু, আপনার উম্মতকে আপনি এই সুসংবাদ দিয়ে দিয়েন, আপনার কোনো উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে পবিত্রতা অর্জন করে আমি আল্লাহর বিধান আমার বিধান মতো যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 5-এর বিনিময়ে 50 ওয়াক্ত নামাজের ফজিলত দান করব। সুবহানাল্লাহ। তাহলে নামাজের ফজিলত আছে না নাই? বলেন আছে না নাই? বড় দুঃখজনক বিষয়, আমাদের দেশে বর্তমান সময়ে 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে একেবারে পাবন্দীভাবে যথাযথভাবে সম্মানের সাথে একেবারে 5 ওয়াক্ত নামাজ আদায় করে এইরকম মুসলমান আমাদের দেশে বেশি না কম? বুঝেন নাই মনে হয় কথাটা। 5 ওয়াক্ত নামাজই যথাযথভাবে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা প্রতিটি ওয়াক্ত নামাজ আল্লাহর ভয়ে মসজিদে এসে যথারীতিভাবে আদায় করে এইরকম মুসলমানের সংখ্যা আমাদের দেশে বেশি না কম? কথা বলেন, বেশি না কম? কম। আমাদের দেশে এখন বর্তমান সময়ে নামাজের পাবন্দি মানুষের মুসলমানের মধ্যে অনেক কমে গেছে, ঠিক কি না? বিশেষ করে 5 ওয়াক্তের মধ্য থেকে বিশেষ করে ফজরের ওয়াক্তের একেবারে আমাদের মধ্যে মুসলমানদের মধ্যে ফজরের ওয়াক্তের কোনো মূল্যই নাই। কথা বলুন, ঠিক কি না? ফজরের ওয়াক্তে আমাদের উস্তাদ বলতেন, তুমি প্রকৃত মুসলমান হিসাবে চিহ্নিত করার জন্য অন্যতম উপায় হলো তুমি লক্ষ্য করবা তোমার মসজিদে ফজরের জামাতে কোন ব্যক্তি মসজিদে আসে। একজন প্রকৃত মুসলমান, যেই ব্যক্তির কলবের মধ্যে আল্লাহর ভয় আছে, ওই ব্যক্তি কোন ব্যক্তি, এমন ব্যক্তিকে তুমি যদি জাস্টিফাই করতে চাও তাহলে ফজরের ওয়াক্তকে তুমি লক্ষ্য করো। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি ফজরের ওয়াক্তে মসজিদে আসবে, ফজরের নামাজকে গুরুত্ব দিবে, ওই ব্যক্তির জন্য বাকি 4 ওয়াক্ত নামাজ আদায় করা সহজ হয়ে যায়, ঠিক কি না? ওই ব্যক্তির বাকি 4 ওয়াক্ত নামাজ আদায় করা কি হয়ে যায়? সহজ হয়ে যায়। কিন্তু বড় দুঃখের বিষয়, আমাদের দেশে ফজরের ওয়াক্তে মুসল্লি গুটি সংখ্যক কিছু মুরব্বী, ঠিক কি না? একেবারে গুটি সংখ্যক কিছু মুরব্বী মানুষ আমাদের দেশে মুসল্লি ফজরের ওয়াক্তে পাওয়া যায়। বড় আশ্চর্যের বিষয়, বড় পরিতাপের বিষয়, বড় দুঃখের বিষয়, আপনাদের সমাজে এমন একটি দুঃখের সাথে আজকে একটি কথা বলতে হয়। এই সপ্তাহের মঙ্গলবারে ফজরের নামাজে শুধুমাত্র আমি ইমাম আর আমার মুয়াজ্জিন সাহেব নামাজ আদায় করতে হয়েছে। এটা লজ্জাজনক বিষয় কিনা বলেন? আপনাদের কাছে এই কথাটা রাখছি, বলেন বিষয়টা লজ্জাজনক কিনা? এতগুলো মানুষ, এতগুলো মুসল্লি, এর মধ্যে থেকে যদি ফজরের ওয়াক্তে শুধু ইমাম আর মুয়াজ্জিনকে আদায় করতে হয়, এটা আমাদের সকলের জন্য দুঃখজনক বিষয় কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সকলের কাছে উদারত আহ্বান করব, আপনাদের হাতে পায়ে ধরে আপনাদের কাছে আমি আহ্বান করব, দৈনিক আমরা যত দুনিয়াবি ব্যস্ততায় থাকি না কেন, অন্তত নামাজের ওয়াক্তে যেন 5 ওয়াক্ত নামাজ একমাত্র আল্লাহকে খুশি করার জন্য মসজিদে এসে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। এই ওয়াদা করা যায় কিনা? বলেন, এই নিয়ত করা যায় কিনা? ইনশাআল্লাহ আজকে নিয়ত করেন, দেখবেন এই নিয়তের বরকত দান করবে কে? বলেন, নিয়তের বরকত দান করবে কে? আমরা রমজান মাসে ফজরের জামাতে 2 রাকাত, এখানে 2 কাতার, অনেক সময় 2.5 কাতারও মুসল্লি এই মসজিদে হয়েছে, ঠিক কিনা? আজকে আধা কাতারও পাওয়া যায় না। তাহলে শুধুমাত্র রমজানের ফজরের নামাজটাই ফরজ, আর বাকি 11 মাসের ফজরের নামাজ মনে হয় নফল, নাকি? রমজান মাসের ফজরের নামাজটাই ফরজ, আর বাকি 11 মাসের ফজরের নামাজ কি নফল নাকি ফরজ? এই জন্য মুহতারাম হাজিরিন, আমার অনেক আলোচনা ছিল আজকে। ফজর কত গুরুত্বপূর্ণ সময়, ফজর কত গুরুত্বপূর্ণ ওয়াক্ত, এই বিষয়ে আলোচনা করার অনেক ইচ্ছা পোষণ করে আজকে বসেছিলাম। সময় সংক্ষিপ্ততার কারণে আমি আগামী জুমায় এই আলোচনাগুলো করব। সম্মানিত হাজিরিন, আমরা বিশেষ করে ফজরের ওয়াক্ততে মূল্যায়ন করবো তো ইনশাআল্লাহ। একটি কথা বলে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহর নবী পয়গম্বর আরবি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি ফজরের ওয়াক্তকে যথাযথ সম্মান করে ফজরের নামাজ আদায় করবে, তার সারা দিনের জিম্মাদারি আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে নিয়ে নেবে। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি
ফজরের নামাজের ওয়াক্তকে যথাযথ সম্মান করবে এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, রাসূল বলেন ওই ব্যক্তির সারা দিনের জিম্মাদারি আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ কুদরতি হাতে নিয়ে নেবে। সুবহানাল্লাহ। এর চাইতে আর সুসংবাদ আর আছে কি দুনিয়াতে? বলেন আজকে থেকে ইনশাআল্লাহ ফজর ছাড়বো না, রাজি আছি তো ইনশাআল্লাহ? বলেন রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত কথাগুলোর উপরে যথাযথভাবে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অল্প সময়ের জন্য বসেন, আমাদের মেম্বার সাহেব দুইটা কথা বলবো, আমরা সবাই মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ।